প্রয়োজন নাই, এখন থেকে বৈষ্ণবের কথা বললেন। এটা কথা আসছে না যে বৈষ্ণবকে বললেন, বৈষ্ণবকে আগে তো চিনতে হবে বৈষ্ণবকে। বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি, মহি কি চার চিনিতে পারি শিশু অল্পমতি। বৈষ্ণব আমি চিনব কেমনে? অদ্বৈত গরণী সীতানাথ বললেন, আপনি যে বৈষ্ণবের কথা বললেন, বৈষ্ণব আমি চিনব কেমনে? বলে যাহাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, বৈষ্ণব বলিয়া তারে বললেন, যাকে দেখলে মুখে আসবে কৃষ্ণ নাম, সেই তো বৈষ্ণব। তুমি জানিয়া প্রদান, যাহাকে দেখিলে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়, বৈষ্ণব বলিয়া তারে জানিয়া নিশ্চয়। তুমি সেই বৈষ্ণবকে আমন্ত্রণ করো, যার মধ্যে নাই কোনো হিংসা, যার মধ্যে নাই কোনো নিন্দা। এই পাশের বাড়ির একজন যদি প্রসাদপতি হয় আর যদি সত্য সদাচারী হয়, আপনি তাকে যজ্ঞের অধিকারী দিতে পারেন। গৌরহরি বললেন, এই পাশের বাসার যদি একজন মানুষ যদি সদাচারী হয়, প্রসাদভোজী হয়, তাকে যজ্ঞের অধিকারী দিতে পারে, কোনো বাধা নেই। শাস্ত্রে বলছে, আমরা তো শাস্ত্র বলি, শাস্ত্র চলে পূর্ব দিকে আর আমি চলি পশ্চিম দিকে। শাস্ত্র বলছে, এই দেখুন না, গুরু শব্দের অর্থ না আমরা অধপতিত, আমরা এখনো অন্ধ আছি, আমরা নয়ন খুলেনি। আমরা সনাতন কুলে জন্ম নিয়েছি, কিন্তু আমরা সনাতনকে চিনতে পারি নাই। উনি যে সেই নন্দের নন্দন পূর্ণ ব্রহ্ম সনাতন, তিনভাবে নবদ্বীপে হলেন বুঝি আগমন। তিনি আগমন হয়েছেন আমাদের জন্য। আমরা সনাতন ধর্ম, আমরা হিন্দুস্তানে থেকে, ভারতবর্ষে থেকে, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পর পর উপকার। একথা পুঁথিতে লেখা, কিন্তু আমরা বাস্তবে নয়। আমাদের গতি নাই কোন জায়গায়, আমরা কিছু জানি না, এখনো আমরা অন্ধ। গুরু শব্দের অর্থ কি? যিনি শুধু গোস্বামী কুলে জন্ম নিয়েছেন তিনি গুরু। গুরুর পুত্র গুরু, ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ না। বৃহৎ ভক্তি তত্ত্ব সার এখন খুলে দেখুন। বৃহৎ ভক্তি তত্ত্ব সারে স্বয়ং ভগবান বলেছেন, কিবা বিপ্র কিবা শূদ্র, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী, শূদ্র কবু নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যিনি, সেই গুরু হয়। তাহলে সমাজে বিচার করে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আমি যদি শূদ্রকুলে যদি একজনের কাছ থেকে দীক্ষা নেই, গ্রামে এত সমালোচনা কেন? আপনি শূদ্রের কাছ থেকে দীক্ষা নিলেন কেন? এই কথা কেন সমাজে সমালোচনা চলে? গোস্বামী, গোস্বামী, গ শব্দের সাতটা অর্থ। গ শব্দের অর্থ ইন্দ্রিয়, ইন্দ্রিয়গণকে দমন করেছেন যিনি গোস্বামী, তিনি বৃন্দাবনের যে 16 গোস্বামী, এরা কেউ তো বংশধর গোস্বামী নয়। ওরা সাধন সিদ্ধি লাভ করে ওরা গোস্বামী টাইটেল পেয়েছে, ওরা নিজের ইন্দ্রিয়গণকে নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। তাহলে আমরা এখন অন্ধ আছি না মা? এখন আমাদের চোখ খুলেনি। আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কিবা বিপ্র কিবা সন্ন্যাসী, শূদ্র কবু নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যিনি সেই গুরু হয়। মুসলমান সমাজের যদি নিচু কুলের একজন যদি আলিম হয়, সে মসজিদের সামনে বসে, আর আমার মধ্যে যদি নিচু সমাজের কেউ যদি বৈরাগ্য সাধন করে, সে পিছনে পড়ে থাকে। এটা কিসের সমাজ? আজকে গৌরহরি বললেন, এবার অস্ত্র না ধরিব, কারে না প্রাণে মারিব, জড়িয়া ধরিয়া লইব মধুমাখা কৃষ্ণ। আর বিচার করব না, আর বিচার করতে করতে আমরা সনাতন ধর্ম অধপতিত, আর বিচার নেই। এবার সবাইকে জড়িয়ে ধরবো, আর চন্ডালকে জড়িয়ে ধরে প্রেমানন্দ নিতাই গৌর হরি। আর কোন বিচার নাই। তাই কি করলেন? অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী ধীরে
বলছেন প্রভু ভাই আমায় কিন্তু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, কিসের করে আলোচনায় আমায় কিন্তু শোনাও না, আমায় কিছু শোনাও না। আমাকে কিছু শোনাও। তোমরা কিসের আলোচনা করছো? বলে না, আলোচনা করছি কেমন করে কলি জীবনকে তারণ করা যায়। বলে আমার মনে বড় বাসনা, আমি কলি যুগে মহা এই হরিনাম মহাযজ্ঞ আমি একটা দান করব, যদি কৃপা করো। তুমি পারবে গো? যার তার বাড়িতে গিয়ে যারে তারে ধরে তুমি হরিনাম দিতে, যার তার পায়ে ধরে আমন্ত্রণ করতে, হাতে ধরে না হরে সহচর গান মিলি মিলি আনন্দে 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 বিবরগ হরে আনন্দে দেবে বুড়া
শিরোমণি গঙ্গার তীরে আনন্দে বিভুর গৌর হরি